নমস্কার, আমি সত্যবার্তা থেকে মৃণাল কান্তি সিংহ বলছি। আর যে বিষয়টা নিয়ে আমি ভিডিওটা করছি সেটা হচ্ছে যে এই যে তৃণমূল থেকে বহিষ্কৃত হয়ে যে তিনি একটা বাবরি মসজিদের প্রতিষ্ঠা করেছেন এবং একটি দল খুলেছেন। তো আমি হুমায়ুন চৌধুরীকে নিজের মতামতে বলতে চাই, আপনি দু নৌকায় পা যদি দিতে যাবেন তাহলে আপনি ডুবে যাবেন। আপনি সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নের জন্য আপনি নতুন দল খুলেছেন। আপনি সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়েই আপনি দলটা চালান। যদি আপনি আবার ধর্মনিরপেক্ষ দল করতে যান, ধর্মনিরপেক্ষভাবে যদি চলেন তাহলে কিন্তু আপনার দল ডুবে যাবে। আপনি খুব তাড়াতাড়ি ডুবে যাবেন। আপনি যে দলটি করেছেন সে দলটি আপনি সংখ্যালঘু সম্প্রদায়ের নিয়েই তার উন্নতি, পড়ালেখা, শিক্ষা দীক্ষার উপরেই জোর করে আপনি দলটা চালান, তাহলে আপনার দলটা ভবিষ্যতে দাঁড় হবে, এটা আশা করা যায়। কারণ সংখ্যালঘু সম্প্রদায় এর মানুষ একজন উপযুক্ত লোক পাচ্ছে না যে যাকে নেতৃত্ব করে পশ্চিমবাংলা থেকে সুবিধাগুলো আদায় করতে পারে। আর আপনি সেই সময় এই দলটা করেছেন, সেই জন্য সেই আশাতে আপনার কাছে সংখ্যালঘু সম্প্রদায়ের অনেক মানুষ আপনার পিছনে এসছেন, এবং তাদেরকে যদি আপনি অবহেলা করে আর যদি বেশি রাজনীতি করতে গিয়ে মানে নানা রকম প্রথম স্টেপই আপনি বালিগঞ্জ থেকে ভুল করেছেন, এই রকম যদি করেন তাহলে কিন্তু আপনার দল খুব একটা সাকসেসফুল হবে না। কিন্তু শুধু সংখ্যালঘুদের উপরেই নির্ভর করে যদি আপনি দলটা চালান তাহলে কিন্তু আপনার দল সাকসেসফুল হবে, এটা আমার রাজনৈতিক এক্সপিরিয়েন্স বলছে। কারণ সংখ্যালঘু সম্প্রদায় বহুদিন থেকে এই রাজ্যে খুব একটা লাভ পাচ্ছে না। তাদেরকে সব রাজনীতিক দল ব্যবহার করছে, কিন্তু খুব একটা তাদের উন্নয়নের দিকে নজর কেউ দিচ্ছে না। আর আপনি যখন ভেবেছেন যে আমি সংখ্যালঘু সম্প্রদায় অধ্যুষিত সিটগুলোতেই প্রার্থী দিয়ে জিতিয়ে আনবো 50 জন, 60 জন, 70 জন, তাহলে সংখ্যালঘু সম্প্রদায়ের আপনি একটা মসিয়া হয়ে উঠবেন এবং গুরুত্ব পাবে সংখ্যালঘু সম্প্রদায় এ রাজ্যের রাজনীতিতে। তো আপনি এক নৌকাতেই পা দিয়ে চলুন, দুই নৌকায় পা দেবেন না। দিলে আপনার দলটা ডুবে যাবে। যেমনি নওশাদ সিদ্দিকী চলছে, খুব একটা সাকসেসফুল হতে পারছে না, আপনিও হতে পারেন। নমস্কার, সকালে আমার ভালো থাকবেন। নমস্কার।